নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তালের সিজন শেষ, তবে এই তালের সিজনের শেষে আপনাদের একটা দারুণ সুন্দর তালের ভাপা পিঠের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এই রেসিপিটা হয়েছে, আর এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এই পুরভরা তালের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই পুরটা বানিয়ে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি এখানে 500 ml এর মতো দুধ। দুধটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যখন হালকা একটু গরম হয়ে যাবে, হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ক্ষীরটা রেডি হয়ে যাবে, অনেকক্ষণ ধরে ঘন করতে হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপেরও বেশি, তাহলে কিন্তু ক্ষীরটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, দিয়ে দিলে ক্ষীরটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এবার এরকমভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটে এরকম বেশ কিছুক্ষণ ধরে এটাকে ঘন করে নিতে হবে। তো দেখুন এখানে মোটামুটি আমি অনেকটাই সময় লেগেছে, যেহেতু 500 ml দুধ, সেই জন্য কিন্তু একটু সময় ধরে এটাকে বানিয়ে নিচ্ছি। আর এই ক্ষীর দেখুন মোটামুটি ঘন হয়ে গেছে। এবার এই ক্ষীরের মধ্যে মিষ্টি দেব। চিনির পরিমাণটা আপনারা দেখে দেবেন কীরকম মিষ্টি খাবেন। সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা মোটামুটি 1.5 কাপের মতো দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে চিনিটা দিলে কিন্তু আবারও একটু পাতলা হয়ে যাবে, তো সেক্ষেত্রে আর একটু ফুটিয়ে নিতে হবে। আর এখানে আমি একটু নারকেল ব্যবহার করব। আপনারা চাইলে শুধু দুধ দিয়ে ক্ষীর যে বানিয়ে হয় সেটাও করতে পারেন, আর আমি এখানে একটু নারকেল ক্ষীর করব, সেই জন্য নারকেলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কালো অংশটা দিয়ে মিক্সিতে গ্রেট করে নিলাম। এবার এই গ্রেট করা নারকেলটাকে ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে শুকনো করে নেব এটাকে। এর মধ্যে আমি দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে, তবে খুব একটা বেশি চালের গুঁড়ি দেবেন না, তাতে কিন্তু ক্ষীরের টেস্টটা নষ্ট হয়ে যাবে, খুব ভালো টেস্ট পাবেন না। সেই জন্য চালের গুঁড়িটা যতটা সম্ভব কম দেবেন। আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। আর চালের গুঁড়িটা দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে। দেখুন এরকমভাবে জমে গেছে। এরকম সুন্দর একটা শুকনো পুর রেডি করে নিতে হবে। পুরের পালা শেষ হয়ে গেল, অর্থাৎ পুর রেডি করে ফেললাম। এদিকে এবারে চলুন তালটাকে রেডি করি। তালটার খোসা ছাড়িয়ে তালটার পাল্পটা বের করে নিতে হবে। তো তালের আমি আরও বিভিন্ন যে রেসিপিগুলো দেখেছি সেখানে কিন্তু আরও ডিটেলে দেওয়া আছে এই তালের খোসা ছাড়িয়ে কিভাবে পাল্প বের করবেন। আর এখানে আমি খুবই শর্টে দিলাম, কারণ ভিডিওটা যাতে বড় না হয়ে যায় বেশি। দেখুন পাল্পটা আমি বের করে নিয়েছি, এবার গরম করে নিচ্ছি। তারপর একটা ডেকচির মধ্যে আমি বেশ কিছুটা রেখে বাকিটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দিলাম। এবার আমার যতটুকু লাগবে সেইটুকু নিয়ে এটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। আর চিনিটা এই ফুটন্ত অবস্থায় দিলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে গরমের সাথে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে চিনিটা যখন গুলে যাবে, আর এই গরম অবস্থায় আমি এখানে কিন্তু আতপ চালের গুঁড়ো মেশাবো। এখানে কিন্তু আতপ চালের গুঁড়োটা দিলে খুব নরম হবে এই পিঠেটা, সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন আতপ চালের। এবার এখানে চালগুঁড়িটা আমি ধীরে ধীরে মেশাবো। যতটা এখানে চালগুঁড়ি রাখবে ঠিক ততটাই দেবো। এখানে জল বা দুধ আর কোনো কিছু কিন্তু মেশাবো না, শুধু এই তালের পাল্পের সাথেই কিন্তু এই চালগুঁড়িটা মেশানো হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চালগুঁড়িটা আমি কম কম করে দিচ্ছি। আর এর যে ব্যাটার, এটা পাতলাও হবে না, আবার লুচির ডোয়ের মতো শক্তও হবে না। তাই এই ব্যাটারটা কীরকম হচ্ছে আপনারা অবশ্যই একটু দেখে নিতে পারেন। এরকমভাবে ব্যাটারটা তৈরি করবেন। এটাকে না বলা যাবে ব্যাটার, না বলা যাবে ডো। তো এরকম একটা মিডিয়াম পর্যায়ে তৈরি করে নিতে হবে। এবার দেখুন আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়িটা। আর খুব একটা যেখানে ফ্যাটাতে বা থাসতে হবে সেরকম নয়, তবে মোটামুটি খুব ভালোভাবে যেন মিশে যায়। দেখুন খুব ভালোভাবে এখানে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন এর থিকনেসটা কীরকম। এবার এটাও রেডি হয়ে গেল। এদিকে আমি কাঁঠাল পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি, যতটা জল ঝরানো গেছে। এবার এই কাঁঠাল পাতাগুলোর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে দেব। ঘি, বাটার, সাদা তেল যে কোনো কিছুই লাগাতে পারেন। তো ঘি বাটার দিলে একটু ভালো গন্ধ আসে, সবচেয়ে ভালো হয় কিন্তু ঘি দিলে। তো এবার এই পেছন দিকটা কাঁঠাল পাতার এই দিকটায় কিন্তু আমি ঘিটা লাগাবো। আর এই দিকে আমি যে ব্যাটারটা রেডি করলাম মোটা ব্যাটার, সেই মোটা ব্যাটারটা কিন্তু এই দিকে দেবো। ওই যে চকচকে অংশটা সেই দিকটায় দেবো না। এই দিকটায় দিলে এই যে শিরেগুলো আছে এই শিরেগুলো কিন্তু খুব ভালোভাবে পিঠেটার উপরে খুব ভালোভাবে দেখা যাবে। তো এই কারণেই পেছন দিকে আমি
ঘিটা বুলিয়ে নিলাম। এবার দেখুন যে মোটা ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এবার আস্তে আস্তে এই পাতার মধ্যে আমি স্প্রেড করে দিচ্ছি। আর পাতাগুলো একটু কিন্তু বড় সাইজের হলে বেশ ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ পিঠেগুলো একটু বড় বড় হয়, সেই কারণে আমি এখানে বড় পাতাই বেশিরভাগই নিয়েছি। এবার এর মধ্যে এবারে পুর দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দেখুন যে পাতার মধ্যে আমি কিন্তু চারদিকে স্প্রেড করে দিয়েছি। এবার এই কাঁঠাল পাতাটাকে মাঝে মাঝে মুড়ে নেব সমান করে। মুড়ে নেওয়ার পর সাইডের যে অংশগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো হাত দিয়ে বের করে নিয়ে একটু স্মুথভাবে চারদিকটা আঙুল দিয়ে বেশ স্মুথ করে নেব। এইভাবে প্রত্যেকটা পাতায় আমি রেডি করে নিচ্ছি। আর সাইডগুলো একটু চেপে দেবেন, সাইডগুলো চেপে দিলে কিন্তু খুব ভালো পিঠেটা হবে। সাইডগুলো একটু হালকা হাতে চেপে দিতে হবে। আমি আরও আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন প্রথমে আগে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু চারদিকে স্প্রেড করে দিতে হবে। এটা যেহেতু চালের গুঁড়ি, তার সঙ্গে চিনি এবং তাল আছে, সেজন্য একটু চিটচিটে ভাব হবে। তো সেই কারণে আপনারা একটু সাবধানে এইভাবে চারদিকে স্প্রেড করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীর। এই রেসিপিটি কিন্তু ক্ষীর ছাড়াও করা যায়, এরকমভাবে আপনারা শুধু করতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। যদি আপনারা ক্ষীরের ঝামেলা না করতে চান সেটা কিন্তু না করলেও চলবে। এবার ক্ষীর দিয়ে দিলাম, দিয়ে আবার দেখুন মাঝে মাঝে মুড়ে দিচ্ছি। মুড়ে এবার সাইডে যে অংশটা চিপে দেওয়ার পর বেরিয়ে যাচ্ছে সেটাকে কিন্তু বের করে নেব, আর সাইডগুলো বেশ সমান করে চিপে দেব, তাহলে চার সাইডটা বেশ দেখতে স্মুথ হবে। এইভাবে সমস্ত পাতাগুলো কিন্তু আমি রেডি করে নিচ্ছি। সমস্ত পিঠেগুলোকে এই পাতার মধ্যে দিয়ে আমি রেডি করে নেব। এদিকে দেখুন গরম জল চাপিয়ে দিয়েছি, এর মধ্যে একটা আমি ফুটো ফুটো ডিশ দিয়ে দিয়েছি, যেগুলোতে আমরা পুলি পিঠে করে থাকি। এর উপর এই পাতাগুলো এবার দিয়ে দেব। পাতাগুলো যতগুলো দেওয়া যায় ততগুলোই কিন্তু আপনারা দিতে পারেন, কেন কি এখানে পাতার উপরও যদি আপনারা দেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি এখানে 5টা প্রথমবারে দিলাম। এবার দিয়ে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিট। পিঠের থিকনেসটার উপর ডিপেন্ড করে আপনি কতক্ষণ স্টিমে রাখবেন। তো কালারটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এবার আমি মিনিট 15 মতো রেখেছিলাম, রেখে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠেগুলোই রেডি করে নেব। আর ভীষণ নরম এবং তুলতুলে হবে, যেহেতু স্টিম পিঠে বুঝতেই পাচ্ছেন, ভীষণই কিন্তু নরম হবে, খেতেও হয় অসাধারণ। তো তালের সিজনে আপনারা একবার হলেও করে এরকম দেখবেন। এবার দেখুন পরের বারেরটাও আমি এখানে রেডি করে নিলাম। এটাও কিন্তু স্টিম দেওয়া হয়ে গেছে। সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। এবার আপনাদের খুলে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে। এই পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পায় সেজন্য অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার যে রান্নার নোটিফিকেশান সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন আমি এখানে একটা একটা করে বের করছি, আর ঘি দেওয়ার জন্য কতটা স্মুথ হয়েছে উপরটা, আর পাতার মধ্যে কিন্তু একটুও লাগেনি। তো কতটা লোভনীয় আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। তো এই রেসিপিটি আপনাদের একটু ভেঙেও আমি দেখাচ্ছি। ভেতরের যে পুরটা আছে, পুরটা চারদিকে হয়তো বিশাল স্প্রেড করেনি, কিন্তু যখন মুখে লাগবে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে কাল নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।